লা 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 আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ঈদ মোবারক। এটা ছিল আমার ঈদের দিন। সকাল সকাল আম্মুর হাতের এই সেমাই দিয়ে কিন্তু আমার ঈদের সকালটা শুরু হয়ে যায়। আমার হাতের এই টকটকে গাঢ় লাল মেহেদিটা দেখে তোমাদের মনে কি আসতেছে জানি না, বাট আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে। আমি মেহেদি খুব একটা দিতে পারি না, তারপরও অনেক কষ্ট করে ট্রাই করেছি মেহেদি দেওয়ার। ফাইনালি একটুখানি পেরেছি, বাট একজন কমেন্টে এসে আমাকে লিটারেলি বলে গেছে একটু সুন্দর হয়নি। এইভাবে আমাকে অপমান করে গেছে, বাট আমি তাকে একটা লাভ রিয়াক্ট দিয়ে আসছি। আর আমার এই মেহেদির হাতের অবস্থা দেখলে বুঝতে পারবা আমি কেমন মেহেদি আর্টিস্ট। সরি, আই এম নট মেহেদি আর্টিস্ট। তো এই যে দেখো, আমি কিন্তু সকাল সকাল কিন্তু একদম খাবার দাবার খেয়ে শুয়ে বসেছিলাম। বিকেলবেলা একটু ইচ্ছে হলো যে একটু ভিডিও করার জন্য হলেও একটু রেডি হই। তো রেডি হওয়া বলতে আমার সেই পিঙ্কি পঙ্কি একটা টি শার্ট, ঈদের দিনের আমার একটা আউটফিট ছিল পিঙ্কি পঙ্কি টি শার্ট, আর সাথে ছিল এই ব্রাউন কালারের হিজাব। তো এটা পরে আমি বেলকনিতে এসে পড়ে, আর এখানে দেখো আমি শকড হয়ে গিয়েছি। এটার কারণ ছিল এখানে বাজি ফুটাচ্ছিল। ঠুসঠা সেই বাজির শব্দ শুনে একটু ভয় পেয়ে গিয়েছিলাম, আমার রিয়াকশন দেখে বুঝতে পারবা। সরি, যাই হোক, এটা ছিল একটা রেড কালারের ক্লিপ, আমার আম্মুর কাপড় নাড়ার ক্লিপ। যাই হোক, আমার আউটফিটটা একটু দেখায় দেয়, এখানে দেখার মধ্যে কিছুই নাই, তারপরও দেখাই দিচ্ছি, খুবই বেসিক। আর এই যে দেখো আমার হাতের মেহেদি, পৃথিবীর কোনো মানুষ ওইভাবে চাঁদ আর্ট করে কিনা আই ডোন্ট নো, বাট আমি আর্ট করি। চাঁদটা আর্ট করতে গিয়ে আমার অনেক প্যারা খাইতে হয়েছে, আর ওই চাঁদটা দেখে মনে হচ্ছে যে ঘূর্ণিঝড় হয়তো ভেঙে গেছে, অর্ধেক রেখে গেছে। আর ওই চাঁদ দেখে আমার ফ্রেন্ড লিটল আমাকে বলছে তুই কি মেহেদি আসলেই দিতে পারিস না, নাকি ঢং করে এইভাবে মেহেদি লাগাইছস। যাই হোক, আমি যা পারি তাই দিয়েছি। এটা ছিল যে আমি দূরবীনের মতো চোখ দিয়ে যে হাত দিয়ে একটা ইশারা করলাম, এর একটা কারণ আছে। সেই কারণটা কি জন্য, এখানে আমি ভিডিও মেকিং করছিলাম আর দূর থেকে দেখি দুইটা আন্টি ঝোপের আড়াল থেকে আমাকে দেখছে, মানে দূর থেকে আমাকে দেখছিল। তো আমি একটু লজ্জা পেয়ে আবার একটু দূরে সরে আসছিলাম। এখানে আমি তোমাদেরকে আমার সেই ভয়ঙ্কর মেহেন্দির ডিজাইনটা দেখালাম, মানে মারাত্মক ভয়ঙ্কর। তো এখানে অনেক গরম ছিল, এত গরম, সামান্য গরমে আমার এই মুখের মেকআপ, একটুখানি মেকআপ করেছি তাই মনে হচ্ছিল গলে গলে পড়ে যাচ্ছে। একটু কিন্তু লেন্সও পরেছিলাম, লেন্স পরাতে আমার মনে হচ্ছে আমাকে কত কিউট লাগছে, একটু কিউট লাগছে না। তারপর নিজেকে একটু তারিফ করতে হয়, কজ সেলফ লাভ ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইউ নো হোয়াট, দ্যাটস ওয়াই একটু নিজের তারিফ নিজেকে করতে হয়। এখানে দেখো আমার ভাই গেমস খেলছে, লিটারেলি ওর কোনো প্যারা নাই, সারাদিন গেমস খেললে ওর শান্তি, রাস্তায় কেউ নাই। ওই যে দেখো পিচ্চিটা কি সুন্দর রিল্যাক্সে দেখো দোকানের সামনে শুয়ে বসে আছে। দোকানে দূর থেকে চিপস হাবিজাবি দেখছিলাম। ছোট থেকে ঈদ আসলে কেন যেন নিজের কাছে অনেক বেশি অসহায় ফিল হয়। এই কারণ হচ্ছে ছোট থেকে ঈদ আসলে ঈদের আগে অনেক বেশি এক্সাইটেড কাজ করে, বাট ঈদের দিন নতুন জামা কাপড় পরে অলওয়েজ বাসার ভিতরেই থাকতে হয়েছে। এবারও কিন্তু ব্যতিক্রম কিছুই না, ঈদের দিনে কিন্তু এবার ড্রেসও পরিনি। এই জন্য বারান্দায় এসে মানুষকে দেখছিলাম, এখানে দেখি কয়েকটা পিচ্চি ঈদের ড্রেস পরে হেঁটে হেঁটে যাচ্ছে। এটা দেখে কিন্তু একদম ছোটোবেলার কথা মনে পড়ে গেল। যাই হোক, এইখানে দেখি মানুষ ভালোই খুব ঘোরাঘুরি করছিল, এদিকে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখছিলাম। আর আমার এই হিজাব বাঁধার স্টাইলটা আজকে তোমাদেরকে একটু দেখিয়ে দিই, খুবই বেসিক ছিল। একটা পিন দিয়ে বেঁধে সমপরিমাণ দুই সাইডে রেখে ডানেরটা বামে বামেরটা ডানে দিয়ে দিয়েছিলাম। আর এরপরে নিচে গিয়ে দেখি সন্ধ্যার টাইমে আপু ফালুদা বানিয়েছে। ফালুদাটা খেতে কিন্তু অনেক বেশি ইয়াম ছিল। আমার আপুর হাতের সবগুলো মিষ্টি আইটেম খেতে অনেক বেশি মজা মজা হয়। এই ছিল আমার ঈদের একটা ছোটোখাটো ভিডিও, আশা করি তোমাদের সবার ভালো লাগতে পারে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবা। ফালুদা খাওয়ার পর এরপর রাত হয়ে যায়, রাতে আম্মুর হাতের একটা হেভি খাবার খেতে হয়। এই খাবারটা খেয়ে আমি ঘুমানোর জন্য চলে যাই। যাই হোক, দেখা হবে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। আর তোমরা কে কোথা থেকে দেখছো, তোমাদের ঈদ কীভাবে কাটলো আমাকে কিন্তু অবশ্যই জানাবা। দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।